বন্ধুরা, মাথা ভর্তি চুল হবে বা চুল দেখবে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সিঁথি চওড়া হয়ে যাচ্ছে বা চুল পাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। চুলটা খুব লম্বা হবে, ঘন হবে আর মাথা ভর্তি চুল হবে। আর চুলটা এতটাই ঘন হবে যে তোমরা নিজেরাও অনুভব করতে পারবে। আর চুল ওঠা কিন্তু বন্ধ হয়ে যাবে আর মাথা ভর্তি পুরো চুল হবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, বাড়িতে বসে করো এই রেমেডি, আর এটা করে তোমাদের চুল ওঠা তো বন্ধ হবে, চুলটা কিন্তু লম্বা হবে, ঘন হবে আর কালো হবে। আমি এখানে কিন্তু সর্ষের তেল নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এখানে দিচ্ছি আমি লবঙ্গ, আর দিচ্ছি এখানে আমি অ্যালোভেরা। হ্যাঁ বন্ধুরা, অ্যালোভেরাকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় বড় করে কাটলে কিন্তু এটা দেখবে তেলের মধ্যে গলতে টাইম লাগবে, ছোট ছোট করে কাটলে দেখো খুব তাড়াতাড়িভাবে হয়ে যাবে। আর এটা কিন্তু তোমরা এইভাবে গ্যাসে দিয়ে নাড়তে থাকবে। আর এটা খুব বেশিক্ষণ তোমাদের লাগবে না, 5 থেকে 7 মিনিট তোমরা কিন্তু গ্যাসের আঁচটা লো করে করবে, দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি একটা ছোট কৌটোর মধ্যে আমি একদিন আগে এখানে 4 থেকে 5টা লবঙ্গ, আর এখানে দিয়েছি আমলকি, যে গুঁড়ো হয় সেই আমলকি দিয়েছি, আর দিয়েছি কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আমলকি আর কালো জিরে দিয়েছি। আমলকি কালো জিরে কিন্তু আমাদের চুল যে পেকে যাচ্ছে অল্প বয়সে, চুল পাকা কিন্তু বন্ধ হবে। হ্যাঁ বন্ধুরা, আর আমলকি কিন্তু তোমরা চাইলে, তোমাদের কাছে গুঁড়ো আমলকি না থাকলে তোমরা কিন্তু চাইলে দেখবে বাজারে কাঁচা আমলকি পাওয়া যায়, তোমরা কিন্তু সেটা ছোটো ছোটো করে কেটে দিতে পারো, খুব ভালো হবে। আর এইভাবে করে তোমরা বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিট তোমরা এইভাবে ফুটিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এইভাবে করে তোমরা নেড়ে চেড়ে নেবে আর নিয়ে এইভাবে ভালো করে তেলটাকে ফুটিয়ে নেবে। তারপর কিন্তু এটাকে ঠান্ডা করে নেবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর ঠান্ডা করে নিয়ে তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে রেখেও তোমরা এটা ব্যবহার করবে। তো এইভাবে করে ছাঁকনি দিয়ে তোমরা ছেঁকে নেবে। আর সর্ষের তেল কিন্তু আমাদের চুল কিন্তু মজবুত করবে, চুলের গোড়া খুব মজবুত হবে। হ্যাঁ বন্ধুরা, এতে দেখবে চুলটা কিন্তু খুব পরিমাণে কমে যাবে। আর আমলকি কিন্তু আমাদের নতুন চুল গজাবে, চুলটা কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর সবার প্রথমে তোমরা সিঁথিগুলোকে এইভাবে ফাঁকা করে নেবে। আর ফাঁকা করে নিয়ে এই তেলটা প্রতিটা চুলের গোড়াতে তোমরা এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেবে। দেখবে মাথা ভর্তি চুল হবে, চুলটা কিন্তু প্রচুর ঘন লম্বা কালো হবে। হ্যাঁ বন্ধুরা, আর চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে। তোমরা এটা করে দেখো, দেখবে খুব ভালো কাজ দেবে। আর এটা করে নিয়ে এই তেলটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা ব্যবহার করবে, খুব ভালো কাজ দেবে। আর এটা তোমরা করে নিয়ে তোমরা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে। তাছাড়া বন্ধুরা, তোমরা বাজারের অনেক নামি দামি তেল, হেয়ার অয়েল তোমরা ব্যবহার করো চুল ওঠা বন্ধ হওয়ার জন্য বা চুলটা ঘন লম্বা কালো করার জন্য। তোমরা এটা করতে থাকো, ধীরে ধীরে দেখবে আমাদের পাকা চুল কালো হয়ে যাবে। আর এক্সট্রা করে তোমাদের কোনো হেয়ার কালারের প্রয়োজন হবে না, চুল পুরো গোড়া থেকে কালো হয়ে যাবে, চুলটা কিন্তু খুব লম্বা হবে আর নতুন চুলও গজাবে। এইভাবে করে খুব সুন্দর করে তেলটাকে মাসাজ করে নেবে। দেখে প্রতিটি চুলে এবং প্রতিটি চুলের গোড়াতে তোমরা এবং চুলেতেও তোমরা খুব সুন্দর টেনে টেনে এইভাবে মাসাজ করে নেবে। আর 5 থেকে 7 মিনিট এইভাবে মাথাটা ভালো করে সুন্দর করে একটু আলতো করে মাসাজ করবে। বেশি কিন্তু জোরে ঘষাঘষি করবে না, জাস্ট আলতোভাবে তোমরা এইভাবে মাসাজ করে নেবে। তারপর তোমরা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে। 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুল ধুতে পারো, অথবা তোমরা শুধু শ্যাম্পু দিয়েও তোমরা চুল ধুতে পারো। আর এইভাবে তোমরা বাড়িতে বসে করো এই রেমেডি। এটা করে তোমাদের চুলটা ঘন লম্বা কালো হবে, চুল ওঠা বন্ধ হবে আর মাথা ভর্তি চুল হবে। চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে। যেখানে অ্যালোভেরা দেওয়া আছে দেখবে চুল ওঠাও কিন্তু খুব পরিমাণে কমে যাবে, চুলটা কিন্তু অবশ্যই সিল্কি শাইনিংও হবে।